মহান আল্লাহ কোরআনে সেই কথাটা তুলে ধরছে। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। আনিন নাবাইল আযীম এর এক অর্থ হলো কিয়ামত। الذي هم فيه مختلفون أي اختلاف কাফেরদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেছে। কাফেররা চায় হঠাৎ করে কিয়ামত হয়ে যেত। আল্লাহ বলে, ওগো নবীজি আপনি তাদেরকে জানিয়ে দেন আমি হঠাৎ করে কিয়ামত দেব না। কিয়ামতের জন্য নির্ধারিত দিন তারিখ আমি আল্লাহ ঠিক করে রেখেছি, হঠাৎ করে দেব না। কেন? এক নম্বর হলো এই পৃথিবীর শৃঙ্খলা ঠিক থাকবে না। কেমনে? আপনি যদি জানেন যে আপনার মওত হবে 2024 সালে অথবা 2050 সালে, আপনি আপনাদের পাশে রেল লাইন আছে না, রেল লাইনের মধ্যে দিয়ে হাঁটবেন, ট্রেনে হুইসেল দিব, আপনি কবেন শুনবার আমার টাইম নাই, কারণ তুমি আমার উপর দা গেল আমি মরতাম না, আমার মৃত্যু আরো 25 বছর আছে। কথা ঠিক কিনা? আর এমনি দেখবেন আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, একটা সিনজি আপনার ধারে একটা হুইসেল দিছে, আপনি লাভ তো পড়ে গেছেন, বাড়িতে একজ গেছলাম গাজা, তাড়াতাড়ি একটা মুরগা সদকা কর। কথা ঠিক কিনা বলে? মানুষের ভয় থাকবে, মৃত্যুর ভয় থাকবে, আর না হয় ভয় থাকবে না। 1 বছর রাখিয়া আমরা যে খারাপ, 50 বছর যদি আমার হায়াত আমি জানি, 1 বছর রাখিয়া বাকি 49 বছর সুদে ঘুষে হালালে হারামে আকামে কুকামে লিপ্ত হয়ে যাব। কেন? 1 বছর রিজার্ভ রাখছি, 1 বছর আগে এমন ওলি হওয়া ওমো তাহাজ্জুদ সহকারে মিস করতাম না। কথা ঠিক কিনা বলে? রে পৃথিবীর মানুষ, মহান আল্লাহ চায় আমার বান্দা আমার বান্দি এক মুহূর্তের জন্য তারা যেন আমার ইবাদত থেকে গাফেল না থাকে, আমার ইবাদত করে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া চিরদিনের সুখের জায়গা যেন জান্নাত অর্জন করতে পারে। আমাদেরকে মহান আল্লাহ বানাইছি ইবাদতের লাগিয়া। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, তোমরা মনে করো না তোমাদেরকে অকারণে নিষ্প্রয়োজনে অনার্থক সৃষ্টি করেছি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো তোমাদেরকে অকারণে অনার্থক নিষ্প্রয়োজনে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে? কখনো না। কেন? আল্লাহ আরেক জায়গায় তুলে ধরছে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, তোমাকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি এবং ইবাদত করার জন্য। এখন আসেন আমি আপনাদের সামনে কিয়ামতের ভয়াবহ অবস্থায় তুলে ধরতে চাই, হাসরের ময়দানে কি অবস্থা হবে। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি হাসরের ময়দানে কোন প্রেমিক কি তার প্রেমাস্পদের কথা স্মরণ করবে না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা গো
তিন জায়গার মধ্যে কেউ কারো কথা স্মরণ করবে না। রে আয়েশা, এমনকি দুনিয়ার গর্ভধারিণী মা পর্যন্ত সন্তানের কথা স্মরণ করবে না। যেই বাবা বুক ভরা পরিশ্রম করেছে সেই বাবা পর্যন্ত তার সন্তানের কথা স্মরণ করবে না। এটা আমার কথা না, মহান আল্লাহ কোরআনে তুলে ধরছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আখুন শব্দের অর্থ হলো ভাই। দুনিয়ার মধ্যে যখন আপনি আরেক গোষ্ঠীর ফুলার সাথে কাজ্জা লাগছুন, ভাইজন শুনছে আমার ভাইটার কেল্লা ভেঙে লাইছে, তখন কি আর হুঁশ আছে? সবার আগে লাঠি লয়ে দৌড়। ওয়া উম্মিহি, উম্মুন শব্দের অর্থ হলো মা। ওয়া উম্মিহি ওয়া আবি, আবুন শব্দের অর্থ হলো বাবা। ওয়া সাহিবাতিহি, সাহিবুন শব্দের অর্থ হলো আরবিতে বন্ধু। তাফসীর কারকরা লেখেন সাহিবুন শব্দের অর্থ এখানে হলো নিজের স্ত্রী, কারণ স্ত্রী হলো জীবনের সবচেয়ে বড় জীবন সঙ্গিনী। কথা ঠিক কিনা বলেন? ও বানি এর অর্থ হলো সন্তানাদি। পৃথিবীর মধ্যে যে সন্তানের সুখের জন্য আমি নিজে হাজারো অপরাধে লিপ্ত হয়ে গেছি। কথা ঠিক কিনা বলেন? আমি যে আজকে অন্যের জায়গা দখল করতেছি, আমি দুদিন পরে মারা যাব, কিন্তু কার জন্য? সন্তানের জন্য। পৃথিবীর মানুষ, মহান আল্লাহ বলেন হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, কোন বাবা তার সন্তানের কথা স্মরণ করবে না। এক আল্লাহর বান্দা মহান আল্লাহর কাছে তার হিসাব নিকাশ দিল। একটা নেকির জন্য সে জান্নাতে যাইতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে একটা নেকি যদি তুমি উপার্জন করতে পারো, আনতে পারো, তুমি জান্নাতে চলে যাবে। বান্দা মনে মনে ভাবে একটা নেকি কোনো ব্যাপারই না। হাসরের ময়দানে মা আছে, বাপ আছে, ভাই আছে, গোষ্ঠী বেরাদর আছে, একটা নেকি যে কোনো মানুষের কাছে চাইলে পাইলাম। পৃথিবীর মানুষ, বান্দাবার একটা নেকির জন্য হাসরের ময়দানে দৌড় দিবে। হাসরের ময়দানে দৌড়তে দৌড়তে ভাইয়ের সাথে সাক্ষাৎ। ও আমার বড় ভাই, দুনিয়ার মধ্যে আপনি আমার অনেক কিছু দিয়েছেন, লেখাপড়ার খরচ যা কিছু আছে সব আপনি করেছেন। ভাই গো, আজকে একটা নেকির জন্য জাহান্নামে যাওয়া লাগতেছে। একটা নেকি যদি দেন গো, জান্নাতের মধ্যে আমি যাইতে পারবো। ভাই তখন উত্তর দিবে, কে তুমি? তোমারে তো আমি চিনি না। পৃথিবীর মানুষ মনে বড় আশা নিয়ে আবার দৌড় দিবে হাসরের ময়দানে। দৌড়তে দৌড়তে বাবার সাথে সাক্ষাৎ। বাবা গো, দুনিয়ার মধ্যে কি খাইব, কি পরব, কি পরলে সুন্দর লাগবে? বুক ভরা পরিশ্রম দেশে করেছেন, দেশের অর্থ দিয়ে আমাদের চাহিদা মেটে না, এই জন্য বিদেশে গেছেন। ওগো বাবা, আজকে একটা নেকের জন্য আপনার সেই সন্তান জাহান্নামে যায়। আপনি একটা নেকি দেন না গো, একটা নেকি পাইলে আমি জান্নাতে চলে যাব। বাবা বলবে, কে তুমি? দুনিয়াতে আমি বিবাহ করছি বলে আমার স্মরণ আসে না। এখন কি বান্দা প্রথম যে দৌড় দেওয়ার সময় হাসি মুখে দৌড় দিছেন, এখন আর হাসি মুখ আছে? চেহারাটা মলিন হয়ে গেছে। আরো একটা জায়গা আছে, পৃথিবীর সবাই
তারাইয়া দিল, মা তারাইয়া দিতে পারে না। এই আশাটা বুকে আছে। রে পৃথিবীর মানুষ, বুক ভরা আশা নিয়া বান্দা এবার দৌড় দিবে। মাঘ 10 মাস 10 দিন পেটে পাথরের মতো আমারে বোঝা বহন করছো রে মা। 2.5 বছর তুমি তোমার বুকের দুধ পান করাইছো মাগো। তোমার চোখের সামনে আজকে তোমার সন্তান জাহান্নামে যাবে। একটা নেকি দেন না গো, একটা নেকির কারণে আমি আটকায় আছি, একটা নেকি পাইলে আমি জান্নাতে চলে যাব। মা তখন উত্তর দিবে, কে রে দুনিয়ার মধ্যে আমার বিবাহ হয়েছে বলে তো আজকে স্মরণ আসে না। কে তুমি? দূর হয়ে যাও। আহা, চোখের পানি দিয়া গাল ভাসবে, চোখের পানি দিয়া গাল ভাসবে। আর কই যাবে? আর যাওয়ার জায়গা আছে? পৃথিবীর মানুষ যার যার করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে চেহারাটা মলিন অবস্থায় মহান আল্লাহর কাছে যাই। তার যে হালাত, এই হালাত গুলা আল্লাহ জানেনি, আল্লাহ সব জানে। এরপর যে বান্দা একটা নেকি আনতে পারছো নি? প্রভু প্রভু গো, মার কাছে গেছে, বাবার কাছে গেছে, ভাইয়ের কাছে গেছে, গোষ্ঠীর কাছে গেছে, কেউ একটা নেকি দেয় না। আল্লাহ বলবে, বান্দারে কথা ছিল একটা নেকি আনবে, আনলে তোর নেকি পূরণ হয়ে যাবে। যেহেতু তুমি একটা নেকি আনতে পারছো না, তোমার সিদ্ধান্ত অনুপাতে তুমি জাহান্নামে যাও। জাহান্নামে যাবে। একটা পাও সামনে দে, আরেকটা পাও পিছনে দে, ঘর ফিরে ফিরে বারবার চা। দেখি আল্লাহ একটু মায়া করে। আল্লাহ ডাক দেব, বান্দা এদিকে কি হইছে? আল্লাহ দুনিয়াতে শুনছি তুমি গাফফার, তুমি সাত্তার, তুমি রহমানুর রহিম। আল্লাহ কো ঠিক আছে, তুমি ওই রাস্তা দিয়া জাহান্নামে যাও। ওই রাস্তা দিয়া কেন? আল্লাহ আগেই বাইল করে রাখছে, রাস্তার মধ্যে একজন বইয়া রইছে, তার একটা নেকি দিবার লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। রে পৃথিবীর মানুষ, বান্দা আমার ওই দিক দিয়া গোরাইয়া জাহান্নামের দিকে যায়। চোখের মধ্যে পানি, কারণ জাহান্নামে যাওয়া লাগতেছে। হঠাৎ করে একটা বান্দা ডাক দিয়ে বলে, বাইরে তোমার কি হয়েছে? তুমি কেন কান্দো? রে ভাই, মার কাছে গেছি, বাবার কাছে গেছি, ভাইয়ের কাছে গেছি, গোষ্ঠী বেরাদরের কাছে গেছি, কোনো লাভ হয় না। তোমারে চিনি না, জানি না, তোমার কাছে বললে কি লাভ হবে? বলেন না গো, দেখি আমি তোমার কোনো উপকার করতে পারিনি। আমি একটা নেকের শর্ট হওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগতেছে। এমনি ওই বেচারা ডাক দিয়ে বলে, আমার জীবনে শুধু একটা নেকেই আছে, সব গুনাহ খুদা একটা নেকি আছে, এটা দিয়ে আমি জান্নাতে যাইতে পারতাম না। রে আল্লাহর বান্দা, একটা নেকি দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না। তুমি একটা কাজ করো, আমি তো এমনো জাহান্নামে হেমনো জাহান্নামে, একটা নেকি তাকলো জাহান্নামে যাওয়ার লাগবো। আমার এই নেকিটা কোনো কাজ আইতেছে না, আমি এই নেকিটা তোমারে দিয়া দিলাম, তুমি সেই নেকি দিয়া পূরণ কইরা জান্নাতে চইলা যাও। বান্দা একটা নেকি পাইয়া যেন মরা গাছ ফুল ফুটছে, কথা ঠিক কিনা বলে? এমন খুশি হওয়া হইছে এক দূরে আল্লাহর কাছে। আল্লাহ একটা নেকি লয়ে আইছে। আল্লাহ কো, যেহেতু একটা নেকির কথা ছিল, আনতে জন পারছো, যেমনে মন তেমনে আনছো, আনতে জন পারছো, যাও জান্নাতে যাও। সুবহানাল্লাহ জোরে কইনা। বান্দা দৌড় দিছে এক দূরে জান্নাতের গেটের সামনে। আল্লাহ কো, ফিরাও। কলজাটা সিফা মারছে। আইরে আবার কিলিকা ডাক দিছে, ওহন জানে আবার কি বিপদ।
প্রভু প্রভু গো, একটা নেকির জন্য আমি আটকায়া ছিলাম, এখন তো আমি পূরণ করেছি, আবার কেন ডাক দিছো? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে দুনিয়ার মধ্যে বড় নিমক হারামি করেছ, আজকেও আইয়া সেটা ছাড়স না। দুনিয়ার মধ্যে আমার রিজিক খাইছ, আমার দেওয়া সব কিছু ব্যবহার করছ, কিন্তু আমার গোলামি করছ না। রে বান্দা, তোর মা তোরে একটা নেকি দেয় নাই, তোর বাবা তোরে একটা নেকি দেয় নাই, তোর ভাই তোরে দেয় নাই, তোর গোষ্ঠীওয়ালা তোরে দেয় নাই, আমার আরেক অপরিচিত বান্দা তোরে একটা নেকি দিছে। আজকে তুই ওই বান্দারে ফালাইয়া কেমনে জান্নাতে যাস? আমি মহান আল্লাহ আমার সেই বান্দার দয়া দেখা তোর সাথে তারেও জান্নাতের ফায়সালা দিয়ে দিছি। যা, দুজন জান্নাতে যা। আম্মা জান আয়েশা কো, ওগো নবীজি, হাসরের ময়দানে মন আসেনি? হাসরের ময়দানে কোন প্রেমিক কি তার প্রেমাস্পদের কথা স্মরণ করবে? আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা গো, তিন জায়গাতে কেউ কাহারও কথা স্মরণ করবে না। ডাক দিব, ভাই ভাই, গারো ধরে টান দিব, আটটা সরাই দিব। নিজেরই টেনশন, নিজেরই টেনশন। কেমন টেনশন দেখেন। এক নম্বর হলো বান্দার আমলনামা যখন মিজানের পাল্লার মধ্যে দেওয়া হবে, পাল্লা এখন বারে হয় না, হালকা হয়। আমলের পাল্লা যদি বারে হয় জান্নাত পাবো, আর আমলের পাল্লা যদি হালকা হয় জাহান্নাম। এই রেজাল্ট না আসা পর্যন্ত কেউ কারোর দিকে তাকাবে না। হাই রে, কি জানে আমার আমল নামায় রে সব। দুই নম্বর হলো আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসে। বাম হাতে আসলে জাহান্নাম, ডান হাতে আসলে জান্নাত। কোন হাতে আসে এই চিন্তায় বান্দা বিভোর হয়ে যাবে। কেউ তারে ডাক দিল, ডাক শোনার তার সময় নাই। কি যে আসে, এই একটা টেনশন। তিন নম্বর জায়গা হলো জাহান্নাম থেকে একটা বিশাল বড় মাথা বাইর হবে। হাসরের ময়দানে এসে সকলকে লক্ষ্য করে ডাক দিবে, হাসরবাসীরা রে, মহান আল্লাহ আমারে পাঠাইছে তিন শ্রেণীর মানুষকে ধরে ধরে জাহান্নামে নেওয়ার জন্য। কন্যা নাউজুবিল্লাহ। এমনি কিন্তু দুইটা টেনশন মাথার মধ্যে। আমল নামা কি আসে, আরেকটা টেনশন ডাইন হাতায় না বাম হাতায়। এখন আবার এই জাহান্নামের মোকায়া কইতেছে তিন শ্রেণীর মানুষকে দইরা কই নিয়ে যাব জাহান্নামে। আমি নে আবার এর ভিতরে ফিরে যাই। টেনশনের শেষ আছে? এক নম্বর ডাক দিবে, যারা আল্লাহর সাথে শিরিক করছো, আফসাব আয়া বসো, আফসাব খারই তাইক্য না, টাইনা নিবার সুযোগ নাই। আফসাব আয়া বসো, জাহান্নামে লয়া যায়। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে শিরিক করা যাবে? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলে, আমার ইবাদত করো, আমার সাথে শিরিক কইরো না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। রে বান্দা, এক নম্বর যারা আল্লাহর সাথে শিরিক করেছো, চলে আসো, তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। দুই নম্বর এবার ডাক দিয়ে বলবে, যাদেরকে আমি মহান আল্লাহ দুনিয়ার মধ্যে ক্ষমতা দিছিলাম, শক্তি দিছিলাম, সেই ক্ষমতা পাইয়া, সেই শক্তি পাইয়া দুনিয়ার মধ্যে অত্যাচার করেছো। আমার নায়েবে রাসূল উলামায়ে কেরামকে ধরে ধরে জেলখানায় পাঠাইছো। রে অত্যাচারীরা,
দুনিয়ার মধ্যে অত্যাচার করেছো, আলেম ওলামা এবং নিরহ মুসলমানদের উপরে অত্যাচার করেছো। আজকে আমি মহান আল্লাহ হাতে এবং পায়ের মধ্যে জিঞ্জির লাগাইয়া টেনে টেনে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। দুনিয়ার মধ্যে শক্তি পাইয়া অত্যাচার করছো। এই তোরে যে তুই যে জমিদার উঠলে, তোরে জমিদার বানাইছে কে? আল্লাহর দেওয়া জমিদারি পাইয়া নিরহ ব্যক্তিদের উপরে তুমি কি করেছো? অত্যাচার করছো। দুনিয়ার মধ্যে তোমার শক্তি দিছিলাম, ৬-৭টা ফুলার মালিক বানাইছিলাম, পাইয়া কি বেড়া ও এক বেড়া নিরহ বেড়ারে যত ধরনের অত্যাচার আছে করছো। জায়গার থেকে দইরা, ঢাকার থেকে দইরা যত ধরনের হেস্ত নেস্ত আছে করছো। এমন আছে না? আপনাদের মধ্যে নাও থাকতে পারে, সবাই আসি যা। আল্লাহ বলবে দুনিয়ার শক্তি শেষ, আজকে চলে আসো জাহান্নামে। রে বান্দা, ৩ নম্বর সেই জাহান্নামের মাথা এলান দিবে দুনিয়ার মধ্যে যারা কিয়ামতকে বিশ্বাস করো নাই। কিয়ামতকে যারা বিশ্বাস করো নাই, আজকে চলে আসো, তোমাদেরকে জাহান্নামে নেওয়া হবে। এই এলানগুলো শোনার পরে আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা গো, কিয়ামতের মাঠের অবস্থা কি হবে জানোনি? মুসলমান এবং যারা এই কিয়ামতের ময়দানে দাঁড়াইবে তাদের অবস্থা কেমন হবে জানোনি? রে আয়েশা, শরীর থেকে এত পরিমাণ ঘাম বাইর হবে, শরীর থেকে এত পরিমাণ ঘাম বাইর হবে, কারো টাকনো পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো গলা পর্যন্ত। কেউ বা আবার সেই জাহান্নামের সেই ঘামের সাঁতারের মধ্যে খাবো ডাবো খাইতে থাকবে। আয়েশা, কেউ কারো কথা স্মরণ কেমনে করব? নিজের জান বাঁচাইবার লাগি তো দৌড়াদৌড়ি করব। হাসরের ময়দানের এক একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। কেমন অবস্থা কাটবে? মাথার অর্ধ হাত উপরে সূর্য, জমিনটা থাকবে তামার, সূর্যর তাপে, তামার তাপে মানুষের মাথার মগজগুলা ছিটকাইয়া পড়তে থাকবে। রে মানুষ, সবাই পাগলের মতো হইয়া ধরবে। আল্লাহ আর থাকতে পারতেছি না, হিসাব নিকাশ শুরু করে দাও, জান্নাত জাহান্নাম যাই দো, আর থাকতে পারতেছি না। দৌড়াইয়া সবাই যাবে আদম পয়গম্বরের কাছে। আদম পয়গম্বর বলবে, আমি পারবো না, তোমরা আমার কাছ থেকে চলে যাও। দৌড়াইয়া সবাই যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, তোমরা চলে যাও, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। পৃথিবীর মানুষ সব হাসরবাসীরা এবার দৌড়াইয়া যাবে মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ বলবে, আমি পারবো না। দৌড়াইয়া যাবে ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহ বলবে, আমি পারবো না, তবে যেখানে গেলে তোমাদের কাজ হবে ওনাকে দেখাইয়া দে। আঙ্গুল দিয়ে ইশারা দেখাইবে এমন একজনকে, যিনি আরশের নিচে সেজদায় পড়ে ইয়া উম্মতি উম্মতি বলে কানবে। ওনার নাম আর কিছু না, জোরে জোরে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা দৌড়াদৌড়ি করলে কাজ হইতো না, যেখানে গেলে কাজ হবো ওনার কাছে যাও। হাসরের মানুষ আল্লাহর পয়গম্বরের কাছে যাবে, ওগো নবীজি, উম্মতের কান্ডারি, আজকে মাথা উঠান না, আমাদের অবস্থা বড় কঠোর হয়ে গেছে, আল্লাহর কাছে সুপারিশ করেন না গো। আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করে দে। এবার আমাদের পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ মাথা উঠাবে, মহান আল্লাহর কাছে সুপারিশ করবে। মহান আল্লাহ আমাদের পয়গম্বরের সুপারিশে সেদিন হিসাব নিকাশ শুরু করবে।
এখন আজান হয়ে যাবে। আমি আপনাদেরকে এই কথাটাই বুঝাইতেছিলাম, হাসরের মাঠের অবস্থা বড় কঠিন হবে, ভয়াবহ হবে।